এত বড় লবস্টারটাকে যদি আমি রান্না করতে চাই তাহলে প্রথমে এটাকে ভাঙতে হবে। এবার চলে আসুন কিভাবে এটাকে ধরেছি। চলেন আমি তাহলে এটাকে এখন নিয়ে যাব নদীর ধারে, আর সেখানে আমি একটা শক্ত হাতুড়ি নেব যাতে এটাকে ভেঙে এটার ভেদ থেকে শ্বাসটা বের করা যায়। অবশেষে আমি এটাকে থেতলে ভেঙে চুরে একেবারে রান্নার উপযোগী করে নিলাম, আর সাথে ভেঙে দিলাম কোকোনাট। দেখুন কতটা সুস্বাদু। পানিগুলো এখানে খুব স্বচ্ছভাবে পড়েছে। আমি এটাকে এবার নাড়িয়ে নিয়ে যাব একেবারে নদীর তীরে এবং সেখানে এটাকে ঢেলে দিব। চলেন তাহলে এবার আমার এখান থেকে নামতে হবে আর এটাকে এভাবে ফেলে দিতে হবে যেন এখানে আরো অনেক লবস্টার মাছ জড়ো হয়। তাহলে চলুন এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আমি এই লবস্টার মাছটাকে ধরেছি। আমি আপনাদের আগেই বলেছিলাম লবস্টার মাছ ধরা খুব এত সহজ না, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমরা চাই সবচেয়ে বড় লবস্টারটা যেন আমরা ধরতে পারি, তাই আমাদের এখনো যেতে হবে সমুদ্রের অনেক নিচে। আমরা প্রথমে লবস্টারের জন্য অনেকগুলো মজার মজার খাবার নিয়ে এসেছি যেন তাকে আমরা ধরতে পারি। এই ফাঁদের ভিতরে এবার আমরা লবস্টারের জন্য খাবার রেখেছি, দেখা যাক সে কোত্থেকে এখানে এসে জড়ো হয়। এবার আমরা চাচ্ছি সবচেয়ে বড় পাথরের কাছাকাছি যাওয়ার জন্য এবং সেখান থেকে কিছু লবস্টার ধরার জন্য। ইতিমধ্যে আমি যে কাঁকড়াগুলো ধরেছি আপনারা তা দেখেছেন। চলো যাই তাহলে। এবার আমি এগুলোকে গাছের সাথে বেঁধে দিব। একটু জল খাবার খেতে চাই, খুব ক্ষুধা পেয়েছে আমার। এবার আমরা একটি কোকোনাট খেয়ে নিলাম। আমরা যেখানে লবস্টার ধরার জন্য খাবার দিয়েছিলাম সেখানে এতক্ষণ অনেক মাছ জড়ো হয়েছে আমি মনে করি। এবার আমরা প্রথমে লবস্টার ধরবো না, আমরা অন্য কোনো মাছ ধরার চেষ্টা করব। সাথে সাথে দেখা যায় যদি কোনো লবস্টার পাওয়া যায়। আমি বড় একটা লবস্টার ধরে যখন এটাকে থেতলে এখানে পেরেছি তখন কিছু খাবার আমি এখানেও রেখেছিলাম যেন কিছু মাছ আমি পাই। অবশেষে আমি এটা কি পেলাম দেখুন। এখানে কিছু মাছ পাওয়া যেতে পারে কারণ এখানে পানিটা এখন ভাটা পড়ে গেছে, আর ভাটা পড়ে গেলে অনেক মাছ এখানে জমা হয়। মনে হচ্ছে একটা পেয়ে গেছি। দেখুন এটা একটা পাথর, অনেকটা শামুকের মতো। এটা একটা কিন্তু এটা জীবিত। আমি এটা রেখে দিলাম যেন আমার কাজে লাগে। এই পাথরটার নিচে একটা মাছ পেয়ে গেছি এখানে। এই যে মনে হচ্ছে এটা একটা কালো কই মাছ। এর আগে আমি এটা দেখিনি। এটা দেখতে খুবই সুন্দর আর কালারফুল। কিছুটা কালো দেখতে হলো পরিবেশের কারণে এটা এরকম, কিন্তু এটার কালারটা আসলে এরকম না। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখানে একটা লবস্টার আছে, দেখা যাক কি হয়। এই যে এটার বড় একটা চুলের মতো দেখাচ্ছে। সত্যি আমি পেয়েছি পেয়েছি পেয়েছি। এটা আমার কপাল, এত বড় লবস্টার এখানে। আমি আর একাধিক মাছ চাই না, এবার এটাকে রান্না করে খেতে চাই। তাহলে চলুন যাই। এটাকে প্রথমে আমি আগুনের উপর বসালাম। আমি আসলে অনেক মাছ আর ধরতে চাই না কারণ এত বড় লবস্টার পেয়েছি। এটা খাবার লোভ কোনোভাবেই আমি সামলাতে পারছি না। এটাকে এবার কুক করে নিচ্ছি, সাথে দিচ্ছি এই কিছু কিটগুলো। লবস্টার আসলে এইভাবে যখন আপনি আগুনে পুড়িয়ে খাবেন তখন এটার মজাই অন্যরকম। সাথে আমি দিতে চাচ্ছি এটা। এই খাবারগুলো এখন অনেকটা লাল হয়ে গেছে, ভীষণ সুস্বাদু এটা। ঝিনুক খেতে এবার অন্য উপায় খুঁজতে হবে। ওয়াও, দ্যাটস গ্রেট। অমৃত, ভীষণ সুস্বাদু এটা। পরবর্তী ভিডিওতে আমরা তোমাকে নিয়ে যাব আফ্রিকার গহীন জঙ্গলে, যেখানে আমরা তোমাকে দেখাবো এই মানুষগুলো সেখানে কিভাবে সার্ভাইভ করে বেঁচে আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবে।